উইথ চ্যালেঞ্জ পূরণ করলে লাভও আছে ক্ষতিও আছে। ক্ষতিটা কি পুরো ভিডিওটি দেখুন, তারপরে যে আপনি বুঝতে পারবেন। প্রথম লাভ হলো, আপনি যখন ওই উইথ চ্যালেঞ্জটা যখন আসবে, তখন যদি আপনি ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ করেন, তাহলে আপনার একটা ভাইরাল হওয়ার চান্স থাকে বা আপনি গ্রো করার চান্স থাকে, ঠিক আছে। আর ক্ষতিটা হলো, আপনি যখন উইথ চ্যালেঞ্জ পূর্ণ করবেন, তখন এখানে লেখা থাকে 1 সপ্তাহের মধ্যে আপনাকে 35টা 60টা বা 20টা 40টা মানে ভিডিও আপলোড করতে হবে। তো আপনি ধরে নেবেন, তাহলে আপনি ভাগ করবেন, প্রতিদিন আপনাকে ভাগ করতে হবে প্রতিদিনের ভিডিও কয়টা পড়ে। যদি 4টা ভিডিও যদি পড়ে প্রতিদিন, তাহলে আপনাকে এটা বুঝতে হবে আপনি আগে ওই চ্যালেঞ্জের আগে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেছেন, কয়টা ভিডিও আপলোড করেছেন। আপনাকে আগে ম্যানসে এটা বুঝতে হবে। আপনি যদি প্রতিদিন যদি ওই চ্যালেঞ্জের আগে যদি আপনি 2-3টা ভিডিও যদি আপলোড করেন, তাইলে ওডি চ্যালেঞ্জের পরেও আপনি সেম কাজ করতে হবে। যদি উইথ চ্যালেঞ্জ আসে যে আমি উইথ চ্যালেঞ্জের আগে 2-3টা আপলোড করলাম, এরপর উইথ চ্যালেঞ্জ দিয়েছে, আমি আরও 4টা ভিডিও 5টা ভিডিও আপলোড করতে থাকলাম, কেন? আমি উইথ চ্যালেঞ্জটা পূর্ণ ফিল আপ করতে চাই, এটার জন্য। এখন উইথ চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, তখন আবার কি করেছেন, 2টা ভিডিও 3টা ভিডিও আপলোড করছেন। এভাবে করলে কিন্তু আমাদের রিলস এঙ্গেজমেন্ট খুব ডাউন হয়ে যাবে, অনেক ডাউন হয়ে যাবে। এবং ফেসবুক বুঝবে যে আমি আসলে উইথ চ্যালেঞ্জের জন্য পাগল, আমি কোনো ফেসবুকে কোনো কাজ করার জন্য আসছি, ঠিক আছে, তবে এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু উইথ চ্যালেঞ্জ দিলে আমরা গুরুত্বপূর্ণ হয়ে যাই। আমাদেরকে আগে মাথায় রাখতে হবে, ফেসবুকে উইথ চ্যালেঞ্জ হোক বা যেটাই হোক, আপনার রেগুলারভাবে আপলোড করতে থাকবেন। কিছু কিছু পক্ষে আপনার উইথ চ্যালেঞ্জ লেখা থাকে যে আপনার উইথ চ্যালেঞ্জটা ভিডিও ভাইরাল হবে, ওই ধরনের যদি টপিক যদি থাকে উইথ চ্যালেঞ্জ, তাহলে আপনি পূরণ করেন, সমস্যা নাই। কিন্তু ভিন্ন ধরনের যদি উইথ চ্যালেঞ্জ আছে, তখন আপনি পাগল হয়ে যাবেন না উইথ চ্যালেঞ্জের জন্য, তাহলে লাভের থেকে ক্ষতি বেশি হবে, মনে রাখবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।